বাংলার মাটিতে যদি প্রধান বিচারপতি কালা মানিকের বিচার করা হয়, তাহলে বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর হত্যার বিচার কেন হয় না? এই দেশে যদি সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে বিচারের আওতায় আনা হয়, তাহলে আল্লামা সাঈদীকে যারা ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, শহীদ করে দিল, তাদের কেন বিচার করা হয় না? এই দেশে যদি জুনায়েদ আহমেদ পলকের বিচার করা হয়, এই দেশে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক খুনি হাসিনার তাকে যদি বিচারের মুখোমুখি করার জন্য আন্তর্জাতিকভাবে সব রকমের চেষ্টা মেহনত করা হয়, তাহলে যারা আল্লামা সাঈদীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, যারা শাপলার গণহত্যার চালিয়ে হাজার হাজার মানুষকে শহীদ করে দিল, তাদের বিচার কেন হয় না? এটা যাতে আপনাদের কাছে জানতে চাই। 5ই আগস্টের পরেও যারা এদেশে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করতে পারে না, 5ই আগস্টের পরেও যারা সাঈদীর হত্যার বিচার করতে পারে না, 5ই আগস্টের পরেও যারা শাপলার গণহত্যার বিচার করতে পারে না, এদেশে তাদের তো থাকার জায়গা হবে না। ফ্যাসিবাদ সরকারের মতোই তাদের পরিণত হবে, বলেন ঠিক কিনা? জাতি কিন্তু বুঝতে বাকি নাই, জাতি কিন্তু বুঝতে পেরেছে যে আপনারাও এই দেশে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছেন। আপনারা যদি এই দেশের শাপলার গণহত্যার বিচার করতে না পারেন, আপনারা যদি এই দেশে আল্লামা সাঈদীর হত্যার বিচার করতে না পারেন, আপনারা যদি এই দেশে 2000 ছাত্র জনতার হত্যার বিচার করতে না পারেন, 33,000 ছাত্র জনতা যে পঙ্গুত্ব বরণ করলো, যাদের দয়ার দেন আপনারা ক্ষমতা পেয়েছেন, তাদের যদি আপনারা বিচার করতে না পারেন, তাহলে এদেশের তাওহীদি জনতা ইনশাল্লাহ বিচার করেই ছাড়বে। একটা কথা মনে রাখবেন, আপনারা যদি এই খুনিদের হত্যার বিচার না করেন, তাহলে এদেশের মানুষ বিচার ইনশাল্লাহ করেই ছাড়বে। একটা কথা কান খুলে শুনে রাখেন, দুনিয়ার আদালতে যদি তারা ছাড় পেয়ে যায়, দুনিয়ার আদালতে যদি তারা ছাড় পেয়ে যায়, আল্লাহ পাকের আদালতে তারা কখনো কোনোদিন ছাড় পাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জালেমদের পরিণতি কেমন হবে? সেদিন জালেমদের জন্য কোনো ওজর আপত্তি কোনো কাজে আসবে না। সেদিন তাদের জন্য ওয়ালাহুমুল লা'নাতু ওয়ালাহুমুল লা'নাতু, তাদের জন্য থাকবে অভিশাপ, ওয়ালাহুম সুউদ্দার, তাদের জন্য থাকবে নিকৃষ্ট আগুনের ঘর। সে জাহান্নাম থেকে তারা কখনো বের হতে পারবে না। নিকৃষ্ট জাহান্নামে আল্লাহ পাক তাদেরকে নিক্ষেপ করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জাহান্নামে এই জালেমদেরকে রাখা হবে যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে পারে নাই, যারা দুনিয়ার জমিনে মানুষকে জুলুম করত, অন্যায় করত, খুন করত, মানুষকে দুনিয়ার জমিন থেকে বিনা কারণে যারা বিদায় করে দিত, তাদের বিচার কিন্তু একদিন ঠিকই হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে ভয়ঙ্কর জাহান্নামে নিক্ষেপ করবেন। তাদের জন্য কেমন জাহান্নাম হবে? কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বর্ণনা করতে গিয়ে নবীজি আপসেট হয়েছেন, নবীজি হতাশ হয়েছেন। তবুও উম্মতের সামনে জুলুমকারীদেরকে কেমন জাহান্নামে রাখা হবে, জালেমরা কেমন জাহান্নামে যাবে, সে জাহান্নামের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামের গভীরতা এতটাই বিশাল হবে যে যদি জাহান্নামের মুখে একটি পাথরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে পাথর জাহান্নামের তলদেশে পৌঁছতে কমপক্ষে 70 বছর সময় লাগবে। এমন জাহান্নামে এই জালেমদেরকে রাখা হবে। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, জাহান্নামের বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, জাহান্নামের তাপ তখন ফেরেশতাদেরকে দিয়ে বাড়াইতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, এই জাহান্নামের আগুনের তাপ কেমন ভয়ঙ্কর হবে জেনে রাখেন। আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার পেয়ে ফেরেশতারা জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত জ্বালাইতে থাকে। 1000 বছর পর্যন্ত চালানোর কারণে এই জাহান্নামের আগুন লাল রং ধারণ করেছিল।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করলেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, এই জাহান্নামের আগুনেও হবে না, তোমরা আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো। ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডার পেয়ে আবার 1000 বছর জাহান্নামের আগুন এভাবে জ্বালাইতে থাকে। 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুন সাদা রং ধারণ করে যায়, এমন সাদা হয়ে যায়, এই জাহান্নামের তাপ আরো বাড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা, এই আগুনেও হবে না, যারা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে যারা আল্লাহ বলে মানবে না, যারা আমার নবীদেরকে প্রত্যাখ্যান করবে, আমার কোরআনুল কারীমকে যারা মানবে না, আমার দিন ইসলামকে যারা মানবে না, কোরআনুল কারীমকে যারা মানবে না, তাদের জন্য এই আগুনেও হবে না, তোমরা জাহান্নামের তাপ আরো বাড়াইতে থাকো। ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডার পেয়ে জাহান্নামের আগুনের তাপ আবার 1000 বছর পর্যন্ত বাড়াইতে থাকে। সম্মানিত মোহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, এই জাহান্নামের আগুন নির্তাপকে বাড়ানোর জন্য ফেরেশতারা আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইতে থাকে। 1000 বছর, এক এক করে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর কারণে এবার সম্পূর্ণ অন্ধকার রূপ ধারণ করে যায়। জাহান্নামের আগুন কেমন অন্ধকার জানেন? অমাবস্যার অন্ধকারের চাইতেও কালো। এই জাহান্নামের আগুনের তাপ কতটা ভয়ঙ্কর হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জাহান্নামের বর্ণনা করতে গিয়ে বলেছেন, দুনিয়ার কোনো মানুষকে, কোনো অপরাধীকে যদি জাহান্নাম থেকে বের করে দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয়, তাহলে ওই পাপী দুনিয়ার আগুনে অনাশায় তার ঘুম এসে যাবে। কত বড় কথা দেখছেন? যদি জাহান্নামের আগুন থেকে কোনো পাপীকে দুনিয়ার আগুনে এনে ফেলে দেওয়া হয়, তাহলে ওই পাপী দুনিয়ার আগুনে আরাম বোধ করবে এবং অনাশায় শান্তিতে ঘুম পারবে। তাহলে জাহান্নামের তাপ কতটা ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তাপের সম্পর্কে, জাহান্নামের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে কুরআনুল কারীমের ভেতরে সূরা হুমাজারের ভেতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের তাপ কেমন ভয়ঙ্কর হবে, নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসদা। আল্লাহর আগুন, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর হবে যা প্রজ্বলিত করে রাখা হয়েছে পাপীদের জন্য। যখনই তা পাপীদের শরীরে লাগবে, তা তাদের কলিজা পর্যন্ত জ্বালায়া পুরায় ছারখার করে দিবে। এই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর যা পাপীর শরীরে লাগা মাত্র তার হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালায়া ছারখার করে দিবে। এভাবে তাদের শাস্তি চিরটা দিন চলতে থাকবে। ইন্নাহা আলাইহিম মুসদা। এই জাহান্নামের আগুন পাপীদেরকে, অপরাধীদেরকে চতুর্দিকে গ্রাস করবে, তাদেরকে চতুর্দিকে ঘেরাও করবে। এই জাহান্নামীদের উপরে আগুন থাকবে, পায়ের নিচে আগুন থাকবে, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পেছনে আগুন, সব দিক থেকে আগুন তাদেরকে এমনভাবে গ্রাস করবে যেখান থেকে জাহান্নামীরা কখনো কোনো দিন বের হতে পারবে না। যারা দুনিয়ার জমিনে জালেম ছিল, মানুষের উপরে জুলুম করত, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিত, যারা মানুষকে দুনিয়ার জমিন থেকে বিনা কারণে বিদায় করে দিত, হক কথা যারা বলতো না এবং হককে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করত, কোরআনের কথা যারা বলতো, তাদেরকেই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত। এই জালেমদের জন্য আল্লাহ পাক এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন সৃষ্টি করেছে। আল্লাহ পাক আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই জাহান্নামের ভেতরে, জাহান্নামের আগুন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়তি শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ পাক জাহান্নামের ভেতরে, জাহান্নামের আগুনের শাস্তি ছাড়া এমন ভয়ঙ্কর বিষাক্ত সাপের আযাব রেখে দিয়েছেন। সেই সাপের বর্ণনা কিতাবের ভিতরে এসেছে। এই সাপের বিষ এতটাই ভয়াবহ হবে, যদি ওই সাপ
কোনো মানুষকে একবার দংশন করে তাহলে কমপক্ষে 40 বছর পর্যন্ত তার যন্ত্রণা অনুভব করতে থাকবে। এমন সাপ, এমন বিষাক্ত সাপ বারবার তাকে দংশন করে তাকে নাস্তানাবুদ করে দিবে, কিন্তু তাকে কখনো ছাড় দেওয়া হবে না। কিতাবের ভেতরে এসেছে এই সাপের বিষ কতটা ভয়ঙ্কর হবে। এই সাপের বিষ এমন বিষাক্ত ভয়ঙ্কর হবে, যদি কোনো সাপ দুনিয়ার আসমানকে ভেদ করে একবার দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছাড়ে তাহলে দুনিয়াতে একটি প্রাণীও বাঁচতে পারবে না। সব প্রাণী মুহূর্তের মধ্যে তারা পুড়ে ছাই হয়ে যাবে। সে সাপের বিষটা এতটাই ভয়ঙ্কর, নিঃশ্বাস যার এতটা গরম, সে সাপের বিষাক্ত বিষ তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার প্রিয় ভাইরা, এছাড়া জাহান্নামের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে ফুটন্ত গরম পানি দিয়ে তাদেরকে আপ্যায়ন করবে। তাছাড়াও তাদের জন্য থাকবে ভয়ঙ্কর কাঁটাযুক্ত বিষাক্ত ফল, পুষ ছাড়া তাদের জন্য আর কোনো খাবার থাকবে না। জাহান্নামের ভেতরে জাহান্নামীরা পুড়তে 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 তাদের শরীরগুলো পচে গলে খসে পড়বে, কিন্তু তারা কখনো মরবে না। জাহান্নামের ভেতরে তাদের শরীরের চামড়াগুলো পচে গলে খসে পড়বে, আবার আল্লাহ পাক তাদের শরীরের নতুন চামড়া পুড়িয়ে দেবে, যাতে করে তারা শাস্তির স্বাদকে বহুগুণ বেশি আচ্ছাদন করতে পারে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে জাহান্নামীদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, দুনিয়াতে যারা আমার কুরআনুল কারীমকে প্রত্যাখ্যান করেছে, আমার রাসূলকে যারা অমান্য করেছে, আমার দ্বীন ইসলামকে যারা মানে নাই, অচিরে আমি তাদেরকে প্রবেশ করাবো এমন এক জাহান্নামের আগুনে। যখনই তারা এই জাহান্নামের চামড়া, তাদের শরীরের চামড়াগুলো আগুনগুলো পুড়ে দেবে, তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য কোনো নতুন চামড়া দিয়ে, যাতে করে তারা শাস্তির স্বাদকে বহুগুণ বেশি আচ্ছাদন করতে পারে, তারা শাস্তিকে ভালোভাবে উপলব্ধি করতে পারে। আমি তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেব যে শাস্তি তাদের চিরটা দিন চলতে থাকবে। এভাবে ভয়ঙ্কর শাস্তি পেতে পেতে জাহান্নামীদের একসময় অসহ্য হয়ে যাবে, তারা সহ্য করতে পারবে না। তারা করুণ আর্তনাদ করে বলবে, আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দিন। তারা বড় আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবে, কিন্তু তাদেরকে কখনো এই জাহান্নাম থেকে বের করা হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জাহান্নামীদের সম্পর্কে বলেছেন, আর তারা সেখানে করুণার্তনাদ করে বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দিন। তারা বলবে, আমাদের রব, আমাদের এখান থেকে বের করে দিন। আমরা পূর্বে যে নেক আমল করতাম, পূর্বে যে খারাপ আমল করতাম, তার পরিবর্তে আমরা ভালো আমল করব, নেক আমল করব। আল্লাহ, আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাকে প্রত্যাখ্যান করবেন, তাদের কথাগুলোকে কবুল করবেন না। আল্লাহ পাক বলবেন, আমি কি তোমাদেরকে দুনিয়ার জমিনে এতটা সময় দেই নাই? আমি কি দুনিয়াতে তোমাদের এতটা বয়স দেই নাই, এতটা হায়াত দেই নাই? যখন ইচ্ছা করলে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারতে। তোমরা যেমনি করে দুনিয়ার জমিনে আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছো, আমার কোরআনকে তোমরা যেমন করে মানো নাই, ঠিক তেমনই তোমরা আজকে এই জাহান্নামের চিরস্থায়ী আযাবকে ভোগ করতে থাকো। আর জালেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নেই। এটাই যদি হয় আল্লাহ তাআলার কথা, তাহলে সেই কিয়ামতের ময়দানে জাহান্নামের ভেতরে জালেমদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। যখন জাহান্নামীরা দেখবে যে আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে কখনো জাহান্নাম থেকে বের করবে না। সম্মানিত মোহতারাম হাজিরিন, জাহান্নামীরা যখন দেখবে তাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হচ্ছে না,
যখন তারা দেখবে করুণার তনাদ করেও কোনো কাজ হয় না, তখন এই জাহান্নামেরা জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু তারা কখনোই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا الْعَذَابَ النَّارِ الَّذِي كُنتُمْ بِهِ تُكَذِّبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা পাপ কাজ করে, যারা অপরাধী হয়, তাদের জন্য তো জাহান্নামই উপযুক্ত স্থান। যখনই তারা সে জাহান্নাম থেকে বের হতে চাইবে, আমি আবার তাদেরকে সেখানেই নিক্ষেপ করব, তাদেরকে আবার সেখানেই ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, তোমরা সেই জাহান্নামের শাস্তি ভোগ করো, যাকে তোমরা দুনিয়াতে অস্বীকার করতে। আমার প্রিয় ভাইরা, এই যদি হয় আল্লাহ তাআলার কথা, তাহলে জাহান্নামীদের বাঁচার কোনো রাস্তা সেদিন তাদের থাকবে না। প্রিয় ভাই, এই দুনিয়াতে আপনার যত দুঃখ থাক, যত কষ্ট থাক, যত সমস্যায় থাক, যত অশান্তি থাক, হঠাৎ করে একদিন মৃত্যু এসে অন্ধকার কবরে আপনাকে নিয়ে যাবে, অন্ধকার কবরে আপনি পড়ে যাবেন। সেই দিন দুনিয়াতে যত সমস্যায় থাক না কেন, আপনি মৃত্যুবরণ করবেন, এর একদিন শেষ আছে। কিন্তু কবরে যদি গিয়ে আপনি একটা বার আল্লাহ না করুন বিপদে পড়েন, জাহান্নামে যান, আপনি যদি নরকের আযাব ভোগ করতে থাকেন, তাহলে সেখানে আপনার বাঁচার কোনো রাস্তা থাকবে না। কারণ জাহান্নামের ভেতরে এই জাহান্নামের চিরদিন থাকবে, জান্নাতে যারা যাবে এই জান্নাতেরাও চিরদিন জান্নাতের সুখ শান্তি তারা ভোগ করবে। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু লি আহলিল জান্নাতি খুলুদুন লা মাউত ওয়া লি আহলিন নারি খুলুদুন লা মাউত। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক তাদেরকে বলবেন, ও জান্নাতীরা রে, এই হচ্ছে চিরন্তন জীবন, এখানে তোমাদের কোনো মৃত্যু হবে না, তোমরা চিরদিনের জন্য জান্নাতের নাজ নিয়ামতকে ভোগ করতে থাকো। অপরদিকে জাহান্নামীদেরকে আল্লাহ পাক বলবেন, ওয়ালিয়াহালিন নারি খুলুদুন লা মাউত। জাহান্নামীদেরকে বলা হবে, এই হচ্ছে চিরন্তন জীবন, এখানে তোমাদের কোনো মৃত্যু হবে না, তোমরা জাহান্নামের চিরস্থায়ী আযাবকে তোমরা ভোগ করতে থাকো। ও দুনিয়ার মানুষ, আজকে আপনি কোন দিকে দৌড়ান? সে যে জাহান্নাম চিরদিনের জন্য জালেমদেরকে ছাড় দেওয়া হবে না, সে জাহান্নামে তাদেরকে চিরস্থায়ীভাবে নিক্ষেপ করা হবে। জান্নাতীদেরকে চিরদিনের জন্য জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে দেওয়া হবে। যে জাহান্নাম থেকে কখনো বান্দাদের মৃত্যু হবে না, যে জাহান্নামের আযাব তারা আবাদান জিন্দেগি ভোগ করবে। আজকে আপনি কিসের নেশায় মত্ত হয়ে আছেন? নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। প্রিয় ভাই, আপনি ইচ্ছা করলে নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারেন, মৃত্যু থেকে কিন্তু আপনি বাঁচাতে পারবেন না। আমরা আজকে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি না। যে মৃত্যু অনিবার্য সত্য, সে মৃত্যু থেকে আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি। বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার জমিনে জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা ন্যায়কে প্রতিষ্ঠা করবে না, যারা দুনিয়াতে মানুষের উপরে জুলুম করবে, মানুষকে যারা কষ্ট দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সম্পর্কে বলেন, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সেদিন জালেমদের জন্য কোনো বন্ধু থাকবে না, সেদিন কোনো সাহায্যকারী তার জন্য থাকবে না, যার সুপারিশ সেদিন গ্রহণ করা হবে। জালেমদের জন্য কিয়ামতের দিন কোনো বন্ধু থাকবে না, যার সুপারিশ সেদিন আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হবে। কারণ জালেমরা জুলুম করত, আর জুলুমকে তারা নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য পুঁজি বানিয়ে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের জন্য
এমন জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন যে জাহান্নামের ভেতরে তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করা হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলমু যুলমা তুই ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করবে, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেবে, জুলুমকারী জুলুম কঠিন কিয়ামতের দিন তাকে অন্ধকার রূপে ঘেরাও করবে, তাকে চতুর্দিক থেকে জুলুম ঘেরাও করবে, তাকে গ্রাস করে রাখবে, তাকে আবদ্ধ করে রাখবে। আপনি সেরা জুলুম, আপনি পৃথিবীর প্রথম জালেম কাবিলের পরিণতি যদি লক্ষ্য করেন, এই কাবিল এমন জালেম ছিল, প্রথম অত্যাচারী কাবিল এমন ভয়ঙ্কর অত্যাচারী ছিল। এই কাবিল তার সহোদর ভাই হাবিলকে হত্যা করেছিল দুনিয়ার একটি তুচ্ছ স্বার্থকে কেন্দ্র করে। তার ভাই হাবিলের রক্তে নিজের হাতকে রঞ্জিত করেছিল। তার অবশেষে কি হয়েছে? তাকে হত্যার পরে এক মুহূর্তের জন্য তার অন্তরে শান্তি মেলে নাই, তার অন্তরের প্রশান্তি বিলীন হয়ে যায়। অপরদিকে ভাই বোনদের ঘৃণা তো রয়েছে, তার পিতা আদম আলাইহিস সালামের ঘৃণা তো রয়েছে, তার পিতা তাকে ঘৃণা করত এক কাজের কারণে। অপরদিকে তার সামনে ছিল নতুন একটি সমস্যা, সে তার ভাইয়ের কিভাবে লাশের শেষকৃত্য করবে, কিভাবে দাফন করবে এ তো জানতো না। কারণ তখন পৃথিবীতে প্রথম একটি মানব হত্যা, প্রথম মানুষের মৃত্যু হয়। এই কাবিল তার ভাইকে যখন হত্যা করল, সে চিন্তা করল আমি কিভাবে এই লাশের দাফন করব, কিভাবে এই লাশের শেষকৃত্য করব, সে চিন্তায় সে বিভোর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি প্রাণীকে, কাককে তিনি পাঠালেন, যে কাক তাকে দাফনের পদ্ধতি শিক্ষা দিলেন। এই কাবিল কাকের এই দাফনের পদ্ধতি শিক্ষা দেওয়ার কারণে এই কাবিল তখন অত্যন্ত অনুতাপের সহিত, আক্ষেপের সহিত একটা কথা বলেছিল। এই কাবিল কি বলেছিল জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে এই কাবিলের আক্ষেপকে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া ওয়াইলাতা আজাসতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। সে বলেছিল, আফসোস, আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না, যে কাক দিকে আমাকে শিক্ষা দেয় কিভাবে লাশ দাফন করতে হবে। কিন্তু অবশেষে সে তওবা করে নাই, সে তার জুলুমের উপর অটল থেকেছে, যার কারণে সে চিরদিনের জন্য সে জাহান্নামী হয়েছে। অপরদিকে আপনারা যদি পৃথিবীর সেরা জালেম ফিরাউনের পরিণতি যদি লক্ষ্য করেন, এই ফিরাউন এমন জালেম ছিল যে ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করত। এই ফিরাউন চরম ধার্মিকতার সহিত কি বলেছিল জানেন? এই ফিরাউন বলেছিল, এই ফিরাউন চরম দাম্ভিকতার সহিত বলেছিল, আলাইসালি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহার তাজরি মিন তাহতি। এই ফিরাউন বলেছিল, আমি কি মিশরের অধিপতি নই? এই নদীগুলো কি আমার হুকুমে প্রবাহিত হয় না? এই নদীগুলো তো আমার হুকুমে চলে, আমি মিশরের অধিপতি। আমার প্রিয় ভাইয়েরা, এই ফিরাউন এমন জালেম ছিল যে তার একটি সন্দেহজনক স্বপ্নের কারণে বনে ইসরায়েলদের হাজার হাজার নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছিল। এই ফিরাউন সেই ফিরাউন যিনি মুসা নবীর কওমকে যিনি দাস দাসীতে পরিণত করেছিল। এই ফিরাউন হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করে মায়ের কোলকে খালি করে দিয়েছিল, গর্ভবতী মায়ের পেট চিরে সন্তানদেরকে বের করে দুনিয়ার জমিন থেকে এই ফিরাউন বিদায় করে দিল। অবশেষে এই ফিরাউনের কি পরিণত হয়েছে? ইতিহাস যদি লক্ষ্য করেন, এই ফিরাউন যে সকল নদীকে, যে সকল সাগরকে, নদ নদীকে নিজের মালিকানাধীন বলে দাবি করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরাউনকে তার একটি নদীতে তাকে নিমজ্জিত করলেন। এই ফিরাউন যখন গভীর সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, যখন মৃত্যুর ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়, তার সকল রাজ্যের প্রজা সাধারণগণ, সকল পাইক পেয়াদা সৈন্য সামন্ত এই ফিরাউনের মৃত্যুর দৃশ্য অবাক দৃষ্টিতে, অসহায়তার দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছিল যে ফিরাউনের ভয়ঙ্কর মৃত্যু হচ্ছে। এই ফিরাউন যখন মৃত্যুর দূত ফেরেশতাকে দেখছিল, এই ফিরাউন যখন দেখল আমার কোনো রক্ষা নাই, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তখন এই ফিরাউন আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করার জন্য সে বলে, আমানতু
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এই ফিরআউনকে বলেছিল জানেন, এবার আমি বিশ্বাস করে নিচ্ছি যে কোনো উপাস্য নেই তিনি ছাড়া, যার উপর ঈমান এনেছে বনি ইসরায়েলগণ, নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। এই ফিরআউন সারা জীবন জুলুম করেছে, মানুষের উপরে অন্যায় করেছে, খুন করেছে, হত্যা করেছে, মুসা নবীর উপরে নির্যাতন চালিয়েছে, মুসা নবীর কওমকে দিনের পর দিন হত্যা করেছে, নিষ্পাপ শিশুদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই ফিরআউন মৃত্যুর সময় ঠেলায় পড়ে বলে, আমি এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোনো উপাস্য নেই তিনি ছাড়া, যার উপর ঈমান এনেছে বনি ইসরায়েলগণ, যার উপর ঈমান এনেছে মুসা নবী, নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। অবশেষে এই ফিরআউনের কি পরিণত হয়েছে? এই ফিরআউনের মৃত্যুর সময় তার সে আর্তনাদ, তার সে তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন আর কখনোই কবুল করেন নাই। এভাবে জালেমরা যখন সারা জীবন জুলুম করে যায়, মৃত্যুর সময় যখন তারা মৃত্যুর কোল আছাড় খেয়ে যায়, যখন বুঝতে পারে আমার সময় আর নেই, আমার সময় শেষ হয়েছে, তখন তারা হাজারো প্রাণ খুলে কলিজা ফেটে তওবা করবে, কিন্তু তাদের তওবা আর কবুল হবে না। এই ফিরআউন ঠিক তেমনই মৃত্যুর সময় তওবা করেছিল, তার তওবা আর কাজে আসে নাই, সে চিরস্থায়ী জাহান্নামে হয়েছে।